আর কতক্ষণ লাগবে ওই 10টা অঙ্ক করতে? আর একটা বাকি বাটুলদা। আর বিচ্ছু তোর? আমারও ওই একটাই। একটা মানে তোর এর মধ্যেই 9টা অঙ্ক হয়ে গেছে? না ওই একটাই মানে ওই মানে একটাই হয়েছে। মারবো টেনে এক চড়। এতক্ষণে মাত্র একটা অঙ্ক করেছিস? না সবটাই তো চেষ্টা করেছি, কিন্তু হয়েছে তো একটাই। আমার কাছে খাতাটা নিয়ে আয়, দেখি কি চেষ্টা করেছিস। বাটুলদা চেষ্টার এখনো শেষ হয়নি গো, চেষ্টা চালিয়েই যাচ্ছে। আমি জানি এই চেষ্টা চালাতে একদিন আমি সফল হবই। সেদিন বিচ্ছু শর্মার জন্য তোমার বুক একেবারে গর্বে ফুলে যাবে বাটুলদা, ফুলে যাবে। তার আগে আমি গাঁটটা মেরে তোর মাথা ফোলাবো ইডিয়েট। আমার কাছে উঠে আয়, আয় বলছি। কি গো বাবা বাটুলদা, তুমি তো একদিন বলেছিলে বিচ্ছু যতই ঝড় জল বৃষ্টি আসুক চেষ্টা করে যা, দেখবি একদিন সাফল্য তোর দরজায় কড়া নাড়বেই। বাস দরজায় কড়া নাড়ার কথা বললাম আর সঙ্গে সঙ্গে দরজায় কে ঠাট্টা করছে। না হেসে দরজাটা গিয়ে খোল। ঠিক আছে বাটুলদা, খুলছি। এখন আবার কে এলো? নমস্কার বাটুল বাবু। হ্যাঁ নমস্কার। আপনাকে তো ঠিক। আমি সূর্যনগরের মন্ত্রী নরসুন্দর। সূর্যনগরের মন্ত্রী নরসুন্দর? হ্যাঁ বাটুল বাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ সব শুনছি, আগে বসুন। এবার বলুন তো কি হয়েছে? সূর্যনগরের মহারাজ সূর্যপ্রতাপের একমাত্র কন্যা রাজকুমারী ইন্দুমালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সূর্যনগরের মহারাজ সূর্যপ্রতাপ এই ব্যাপারে আপনার সাহায্য চান। আমার সাহায্য? হ্যাঁ, কারণ রাজকুমারীকে খুঁজে বের করবার আমাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে বাটুল বাবু, আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহারাজ খুব ভেঙে পড়েছেন। এখন আপনি আমাদের একমাত্র ভরসা। আপনি দয়া করে না করবেন না। না না, না করার তো কোনো প্রশ্নই নেই। আপনি মহারাজকে গিয়ে বলুন কাল সকালেই আমি সূর্যনগরে যাচ্ছি। তার মানে এই ঘটনার তদন্ত আপনি করবেন বাটুল বাবু? অবশ্যই করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাটুল বাবু। এতে ধন্যবাদের কিছু নেই মন্ত্রী মশাই। মানুষকে বিপদে সাহায্য করা আমার কর্তব্য, তাই আমাকে তো সেই কর্তব্য পালন করতেই হবে। আহা, কি মহৎ আপনার বিচারধারা, কি মহৎ আপনার আদর্শ। প্রণাম বাটুল বাবু। তাহলে আজ আমি আসি। হ্যাঁ সাবধানে যাবেন। বাবা, এত সেনা প্রহরী থাকতো রাজকন্যা নিখোঁজ হয়ে গেল। এই প্রশ্নটা আমাকেও ভাবাচ্ছে রে বাচ্চু। সেনা প্রহরী সবার চোখকে ফাঁকি দিয়ে রাজকুমারী ইন্দুমালা নিখোঁজ হলো কিভাবে? কোন ভূতে এসে আবার রাজকুমারীকে ধরে নিয়ে যায়নি তো বাটুলদা? তা জানি না, তবে তুই যা করছিস তাতে তোকে ভূতে ধরেছে আমি নিশ্চিত। কি? আমাকে ভূতে ধরেছে? ও বাবা গো, ও মা গো, বাটুলদা বলছে আমাকে ভূতে ধরেছে গো। এবার কি হবে গো? ভূতে তো এবার আমার সরু লিকলিকে ঘাড় মটকে দেবে গো। ভূতে না, তোর ঘাড় মটকাবো আমি। আমি কোথায়? চারিদিকে মন বন 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 করে ঘুরছে কেন? ও বাটুলদা, এ তুমি কি করলে গো? তুই বিগড়ে গেছিলি, তাই তোকে একটু সোজা করলাম। আজ রাতে কিন্তু আমাদের তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ কাল ভোর হলেই ট্রেনে করে যেতে হবে সোজা সূর্যনগর। তার মানে এবার তোমার সঙ্গে আমরাও যাচ্ছি বাটুলদা? যাচ্ছিস? ইয়া, কি মজা কি মজা কি মজা। মাঝে মাঝে বুঝি না ভূতে কাকে ধরেছে, আমাকে না বাচ্চুটাকে। সূর্যনগরে তো পৌঁছলাম। এবার তাড়াতাড়ি আমাদের মহারাজ সূর্যপ্রতাপের সাথে দেখা করতে হবে। হোয়াট? রাজকুমারী ইন্দুমালাকে পাতালপুরীতে ধরে নিয়ে গেছে? হ্যাঁ বাটুল, আমার একমাত্র কন্যা রাজকুমারী ইন্দুমালা আজ পাতালপুরীতে বন্দী। তাই তো আমরা কিছুই করতে পারিনি। আমার রাজ্যের সমস্ত বীরেরাই ব্যর্থ হয়েছে রাজকন্যা ইন্দুমালাকে উদ্ধার করতে। কিন্তু রাজকুমারী ইন্দুমালাকে যে পাতালপুরীতে বন্দী করে রাখা হয়েছে সেটা আপনি এত নিশ্চিত করে কি করে বলছেন মহারাজ? বলছি কারণ তার প্রমাণ আমার কাছে আছে বাটুল। প্রমাণ?
কি প্রমাণ? চিঠি। কার চিঠি? সব বলছি, তার আগে এসো আমার সঙ্গে। কোথায় যাব মহারাজ? রাজকুমারী ইন্দুমালার ঘরে। রাজকুমারী ইন্দুমালার ঘরে? হ্যাঁ হ্যাঁ, এসো আমার সঙ্গে। এই ঘর থেকেই সেদিন আমার কন্যা ইন্দুমালা নিখোঁজ হয় বাটুল। আর সব থেকে আশ্চর্যের কথা কি জানো? এই যে দেখছো ফলের টেবিল, এই ফলের টেবিলে একটা চিঠি পাই আমি। কি? না 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 না, এ হতে পারে না। ইন্দুমালা, আমার আমার মেয়ে রাজকুমারী ইন্দুমালা, আমার মেয়ে। এই সেই চিঠি বাটুল, এই সেই চিঠি। নাও পড়ো, তাহলেই সব বুঝতে পারবে। দিন মহারাজ। যতদিন না তুই এই লিডাসকে প্রভু বলে স্বীকার করবি, ততদিন রাজকুমারী ইন্দুমালা আমার পাতালপুরীতেই বন্দী থাকবে। সূর্য প্রতাপ আমার পাতালপুরীতেই বন্দী থাকবে সে। লিডাস? লিডাস রাজকুমারী ইন্দুমালাকে পাতালপুরীতে বন্দী করে রেখেছে? কিন্তু কে এই লিডাস আপনি জানেন মহারাজ? লিডাস হলো পাতালপুরীর সব থেকে শক্তিশালী আর ভয়ঙ্কর রাক্ষস বাটুল। পাতালপুরীর সব থেকে শক্তিশালী আর ভয়ঙ্কর রাক্ষস লিডাস? কিন্তু আমি কিছুতেই ওই লিডাসকে আমার প্রভু বলে মানব না বাটুল, কিছুতেই মানব না। কুলদেবতা রুদ্রেশ্বরের পুজো করি আমি, উনি আমার প্রভু। না না না, ওই কুটিল লোভী অত্যাচারী লিডাসকে আমি কিছুতেই প্রভু বলে স্বীকার করব না, কিছুতেই না। এখন এখন তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো বাটুল, এই বিপদ থেকে রক্ষা করো। কিন্তু পাতালপুরী কোথায় মহারাজ? এই পাতালপুরীর পথনির্দেশ একমাত্র তোমাকে দিতে পারবেন আমাদের রাজ জ্যোতিষী ত্রিলোক দর্শন মশাই। ও মান্টুল্লা, ত্রিলোক মানে কি গো? হ্যাঁ, লোক মানে তো মানুষ, তাহলে তিলক মানে কি তিনটে মানুষ বাড়লা? না, এখানে লোক মানে হচ্ছে রাজ্য বা দেশ। আর এই তিন লোক হলো স্বর্গলোক, মর্তলোক আর পাতাল লোক। আর এই তিন লোক তিনি দেখতে পারেন বলে ওনার নাম ত্রিলোক দর্শন। কি এবার বুঝতে পেরেছো তোমরা দুজন? বুঝেছি মহারাজ। মহারাজ, এবার আমাকে রাজ জ্যোতিষী ত্রিলোক দর্শন মশাইয়ের কাছে নিয়ে চলুন। আমরাও তোমার সঙ্গে যাবো মান্টুল্লা। না, তোরা এখানেই থাক, আমি ত্রিলোক দর্শন মশাইয়ের সাথে কথা বলে আসছি। এসে যদি দেখো ওই পাতালপুরীর ভয়ঙ্কর শক্তিশালী রাক্ষস লিডাস আমাকেও ওর পাতালে ধরে নিয়ে গেছে, তখন? ঠিক আছে ঠিক আছে, আর ভয় পেতে হবে না, চল আমার সাথে। তাহলে শোনো বাটুল, পাতালপুরীর প্রবেশদ্বার লুকিয়ে আছে এই সূর্যনগর রাজ্যের একদম দক্ষিণ প্রান্তে যে কালো পাহাড় আছে তার গুহার ভেতরে। কিন্তু পাহাড়ের অসংখ্য গুহার ভেতর থেকে সেই গুহা আমি চিনব কিভাবে ত্রিলোক দর্শন মশাই? সেই গুহার মুখটা দেখতে অনেকটা রাক্ষসের মুখের মতো বাটুল। রাক্ষসের মুখের মতন দেখতে গুহার মুখ? হ্যাঁ, আর সেই গুহা দিয়ে ভিতরে গেলেই তুমি দেখতে পাবে পাতালপুরীর প্রবেশদ্বার। কিন্তু সেই প্রবেশদ্বারে সব সময় পাতাল লোকের রাক্ষসেরা পাহারা দেয়। আগে তোমাকে তাদের পরাজিত করতে হবে, তারপর পাতালপুরীতে প্রবেশ করতে পারবে। আমি এখনই সেখানে যাচ্ছি ত্রিলোক দর্শন মশাই, এখনই যাচ্ছি। কিন্তু এখন গিয়ে কোনো লাভ হবে না বাটুল, কোনো লাভ হবে না। কেন ত্রিলোক দর্শন মশাই? কারণ পাতালপুরীর প্রবেশদ্বার একমাত্র রাতেই খোলা সম্ভব, দিনে নয়। কেন বলুন তো? কারণ একমাত্র রাতেই পাতাল লোকের সাথে মর্তলোকের যোগাযোগ স্থাপিত হয়। ও, তাই রাতের বেলাতেই ভূত পেতনি রাক্ষস রাক্ষসীদের উপদ্রব বাড়ে, তাই না ত্রিলোক দর্শন মশাই? ঠিক, তুমি একদম ঠিক ধরেছ। বাহ, ভারী বুদ্ধি তো। কি নাম তোমার? আমার নাম হলো বাচ্চু। আর আমার নাম বিচ্ছু। জানতে চাননি, তবুও বলে দিলাম, কারণ আমার বুদ্ধি তো বাচ্চার থেকেও বেশি। ও তো আমার বুদ্ধি ধার করেই চলে। তোরা চুপ করবি? এই যে চুপ করলাম মান্টুলদা। আমার আর কিছু বলবার নেই বাটুল, এবার তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। ধন্যবাদ ত্রিলোক দর্শন মশাই, ধন্যবাদ। আজ আপনার জন্যই পাতালপুরীর হদিশ আমি পেলাম।
এবার তোমরা একটু বিশ্রাম করে নাও বাটুল। আমি তোমাদের থাকা খাওয়া বিশ্রামের সমস্ত ব্যবস্থা করেছি। এসবের কোনো প্রয়োজন ছিল না মহারাজ। কি বলছো বাটুল? তুমি আমার এত বড় উপকার করতে এসেছো, আর আমি তোমার এতটুকু সেবা করতে পারবো না? না না, ঠিক আছে, চলুন। কি বলছো বাটুল? তুমি আমার এত বড় উপকার করতে এসেছো, আর আমি তোমার এতটুকু সেবা করতে পারবো না? না না, ঠিক আছে, চলুন। বাটুল্লার কি হয়েছে রে? এত ভালো ভালো খাবার ফেলে শুধু পায়চারি করছে। তুই খাচ্ছিস, খা না। বেশি কথা বলিস না তো বিচ্ছু। বাটুলদা একবার রেগে গেলে না। স্যার, কারো রাগের পরোয়া এই বিচ্ছু শর্মা করে না। যা সত্যি সবসময় তাই বলে, বুঝলি? বুঝলাম। বাটুলদা, ও বাটুলদা, তুমি কিছু খাবে না? না, তোরা খা। তোমার খিদে পায়নি? না, আজ রাতে যতক্ষণ না পাতালপুরী থেকে রাজকুমারী ইন্দুমালাকে উদ্ধার করছি, ততক্ষণ আমি কিছু খাবো না। ও বাটুলদা, তুমি পাতালপুরীতে যেও না গো। আমাদের খুব চিন্তা হবে তোমার জন্য। আমার কিচ্ছু হবে না। তাছাড়া রাজকুমারী ইন্দুমালাকে উদ্ধার করার জন্য আমাকেও তো এইটুকু ঝুঁকি নিতেই হবে। যে পাতালপুরীর নাম শুনলেই সবাই ভয় পেয়ে যায়, তাকে তুমি এইটুকু ঝুঁকি বলছো? বলছি কারণ সব সময় একটা কথা মনে রাখবি, যে মানুষের বিপদে পাশে দাঁড়ায়, স্বয়ং ঈশ্বর তাকে সব বিপদ থেকে রক্ষা করেন। সত্যি বাটুলদা, তুমি না গ্রেট। তোমাকে পেয়ে আমরাও গ্রেটফুল। কি বললি? কি ফুল? গ্রেটফুল। উল্টো পাল্টা কিছু একটা বললেই হলো না? এমন কোন ফুলের নাম আমাদের কোনো বইতে লেখাই নেই। আরে বাবা, এটা কোনো ফুল নয়। গ্রেটফুল মানে হলো কৃতজ্ঞ। তো সেটা বাংলাতে বললেই তো হতো। সবসময় বাটুল্লার কাছে ভালো সাজা না? একদিন সুযোগ পাই তোর এই ভালো সাজা আমি একেবারে বের করে দেবো। আমি জানো ইংরেজি জানি না, তুই তো শুধু গ্রেটফুল জানিস। আমি বিউটিফুল, জবা ফুল, বেল ফুল, সব ফুল জানি। চুপ কর। ফের যদি আরেকটা বাজে কথা বলেছিস তো কান টেনে একেবারে ছিঁড়ে দেবো। এত লোক থাকতে আমার কানটাই চোখে পড়ে। কি জানি কি আছে আমার এই কানে। আমি বেরোচ্ছি, দরজাটা দিয়ে দে। আর আমি না আসা অবধি এই ঘর ছেড়ে কোথাও যাবি না, কথাটা যেন মনে থাকে। ও বাটুলদা, বাটুলদা, তুমি একা একা যেও না গো বাটুলদা। তোরা দুজন ঘরে চুপটি করে বসে থাকবি। আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। দরজাটা দিয়ে দে। হে ঠাকুর, তুমি বাটুলদাকে সব বিপদ থেকে রক্ষা করো। রাতে গুহায় প্রবেশের সময় এই মশাল আমাকে সাহায্য করবে। মাঠ ঘাট নদী সবই তো দেখলাম, কিন্তু কোনো কালো পাহাড় তো এখনো চোখে পড়ল না। তাহলে কি আমাকে আরো দক্ষিণ দিকে যেতে হবে? একে কালো পাহাড় খুঁজতে খুঁজতে তো একেবারে ঘন জঙ্গলের সামনে এসে পড়লাম। কিন্তু থামলে হবে না, আমাকে এই জঙ্গল খুব তাড়াতাড়ি পার করতেই হবে। এত রাতে কি চাই? শিকার করতে এসেছিস? না, আমি একজনকে বাঁচানোর জন্য এই জঙ্গলের পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছি। মিথ্যে কথা। বাটুল কখনো মিথ্যে কথা বলে না। ও, তোর নাম বুঝি বাটুল? এবার পথ ছাড়ো আমার। ভোরের আলো ফুটে গেলে পাতালপুরী থেকে আর রাজকন্যা ইন্দুমালাকে উদ্ধার করা যাবে না। কেন? কেন যাবে না কেন? রাজ জ্যোতিষী ত্রিলোক দর্শন মশাই বলেছেন। ঠিক আছে, তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে ওই কালো পাহাড়ে নিয়ে যাব। বসো আমার পিঠে। হালুম। ওটাই বুঝি সেই কালো পাহাড়, বাঘ বন্ধু? হ্যাঁ, হালুম। ধন্যবাদ বাঘ বন্ধু। এবার আমাকে নামতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ।
এবার তুমি ফিরে যাও। হ্যালো হ্যালো। এবার সেই রাক্ষসের মুখের মতন দেখতে গুহা খুঁজে বার করতে হবে, যার ভেতরেই লুকিয়ে আছে পাতালপুরীর প্রবেশদ্বার। কোথায় 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 সেই গুহায়, সেই গুহা কোথায় কোথায়? আমাকে যেভাবেই হোক সেই গুহা খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, এই তো সেই গুহা। ত্রিলোক দর্শন মশাই তো আমাকে এইরকম গুহার কথাই বলেছিলেন। এবার আমাকে এই গুহার ভেতরে যেতে হবে, আর তাহলেই আমি পেয়ে যাব পাতালপুরীর প্রবেশদ্বার। কোথায় কোথায় সেই পাতালপুরীর প্রবেশদ্বার? ওই তো পাতালপুরীর প্রবেশদ্বার। ওই দেখ, কে যেন আসছে আমাদের দিকে। চল তো গিয়ে ধরি ওকে। এত বড় সাহস, আমাদের পাতালপুরীর প্রবেশদ্বার অব্দি চলে এসেছে। এই, কে তুমি? আমি বাটুল। কেন এসেছ? রাজকুমারী ইন্দুমালাকে তোমাদের রাজা লিডাসের কাছ থেকে উদ্ধার করতে। তা কখনোই সম্ভব নয় বাটুল। ভালো চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি তো নিজের ভালোর জন্য এখানে আসিনি, এসেছি রাজকুমারী ইন্দুমালাকে পাতালপুরী থেকে উদ্ধার করে নিয়ে যেতে, আর আমি তা করবই। কি এত বড় সাহস? তবে দেখো আমরা তোমার কি অবস্থা করি। লিডাস, লিডাস, আমি এসে গেছি। লিডাস, লিডাস, নিজের ভালো চাস তো রাজকুমারী ইন্দুমালাকে পাতালপুরী থেকে মুক্ত কর, মুক্ত কর, মুক্ত কর। একে আমার পাতালপুরী এমন কেঁপে উঠল কেন? এ কিসের লক্ষণ? তোর ধ্বংসের লক্ষণ লিডাস, তোর ধ্বংসের লক্ষণ। এই, কে কোথায় আছিস? এক্ষুনি বন্দি কর। বাটুলকে বন্দি করা অসম্ভব লিডাস, অসম্ভব। এ যে অবিশ্বাস্য। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো বাটুল। কিন্তু তার আগে রাজকুমারী ইন্দুমালাকে মুক্ত কর লিডাস। করছি করছি, এক্ষুনি করছি। আমার সূর্য প্রতাপের প্রভু হওয়ার আর লোভ নেই। আমি এই পাতাল লোকের প্রভু হয়ে আছি, তাতেই খুশি, তাতেই খুশি। এই, কে কোথায় আছিস? এক্ষুনি রাজকুমারী ইন্দুমালাকে কারাগার থেকে মুক্ত করে এখানে নিয়ে আয়। এবার আমার সাথে চলুন রাজকুমারী ইন্দুমালা, মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন। আমারও মহারাজের কথা খুব মনে পড়ছে। তাড়াতাড়ি মহারাজের কাছে আমাকে নিয়ে চলুন। হ্যাঁ, যাও রাজকুমারী, যাও, আর আমাকে বাঁচাও। উফ, কি যে ভুল করেছিলাম। না না, এমন ভুল আর কখনো করব না, কখনো না। খুব শিক্ষা হয়েছে আমার, খুব শিক্ষা হয়েছে। এই কথাটা মনে রেখো লিডাস। এমন শিক্ষার কথা কেউ ভোলে? ওরে বাবারে, আর একটু হলেই আমার পাতালপুরী একেবারে রসাতলে যেত।
বাবা, ওরে আমার কন্যা রাজকুমারী ইন্দুমালা ফিরে এসেছে রে, ইন্দুমালা ফিরে এসেছে। আয় মা, আয় আয় আমার বুকে আয়, আয় মা, আয় 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 আমার বুকে আয়। বাবা, এই অসম্ভব আজ সম্ভব হয়েছে শুধুমাত্র বাঁটুলের জন্য। সবাই বলো জয় বাঁটুলের জয়, জয় বাঁটুলের জয়। বাঁটুল যেখানে থাকে সেখানে সব অসম্ভবই সম্ভব হয়ে যায়, কি তাই না?